বন্ধ করে দিছে। সরকারি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বন্ধ করে নাই। ঈদের পর 8 তারিখে বেতন খোলার কথা, ফ্যাক্টরি খোলার কথা, কিন্তু ফ্যাক্টরি খুলে নাই। একের পর এক নোটিশ পাল্টাই দিতেছে। 23 তারিখে খুলবো, আবার কয় যে 24 তারিখে খুলবো, এরকম করে গত 3 মাস পর্যন্ত আমাদেরকে হয়রানি করতেছে। ফ্যাক্টরি খোলে না। আমরা আমাদের বেতনের দাবি করছি, প্রশাসনের কাছে গেছি, সেনাবাহিনীর কাছে গেছি, কিন্তু সেনাবাহিনী কোনো রেজাল্ট দিতে পারে নাই। আমাদের 900 বুঝে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। আমরা যে ডেট দেয় আবার সেই ডেট অনুযায়ী আমরা আসি আবার প্রশাসনের কাছে যাই, তারপরে সেনাবাহিনীর কাছে যাই, যা বলি যে আমাদের বেতন দিয়ে দেন। আর আমরা যেখানে যাই আমাদের কোনো গেটে চাকরি হয় না। আমরা না হলেও তো অনেক গেটে ঘুরছি, 15-20টা গেটে ঘুরছি, কিন্তু আমাদের কোনো চাকরি হয় না। আমাদের যে আমরা যাই, আমরা যদি বলি যে সেইন গ্রুপের লোক, তাহলে গেটের থেকেই বার করে দেয়। আর যদি না বলি যে আগে চাকরি করছেন এরকম কথা বলি, তাহলে ভিতরে নিয়ে যায় অন্য কোনো ফ্যাক্টরির নাম করলে আমাদের ফিঙ্গার দিলে আসে পারে, তখন আমাদেরকে নেয় না। এই যে রানিং 4 মাস চলে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমরা কি খাবো? আমাদের বাচ্চা আছে, স্বামী আছে, আমরা বাসা ভাড়া দিব কি? দোকান বাকি পড়ে গেছে, দোকানে আমাদের বাকি আর দেয় না, আমরা কি খাবো? এই জন্য আমরা 4 মাস পরে এতদিন আমরা ঘুরে বেড়াইছি। আমাদের ফ্যাক্টরির কাছে ওই সেনাবাহিনী আছে, তাদের কাছে আমরা করছি। তারপরে একে নিয়ে সেদিনও মিছিল নিয়ে সবাই আইছি, কোনো সিদ্ধান্ত দেয় নাই। এই জন্য আজকে আমরা এখানে আইছি। এখানে আসে আমাদের দাবি একটাই, ফ্যাক্টরি বন্ধ করুক বা খুলুক, আমাদের 3 মাসের বেতন দিতে হবে। আমাদের 3 মাসের বেতন দিয়ে ফ্যাক্টরি বন্ধ করলে করুক। আর আমাদের ফিঙ্গার লক করছে, আমরা কোনো জায়গায় চাকরি নিতে পারতেছি না। আমাদের ফিঙ্গার ঠিক করে দেখ, আমরা অন্য জায়গায় চাকরি করে খাইতে হবে তো, না হলে আমরা ঢাকা শহরে কি করে বাঁচবো? 3 মাসের বাসা ভাড়া বাকি পড়ে গেছে, আমাদের রুমের ভিতর বাড়িওয়ালা ঢুকতে দেয় না, এরকম অবস্থা করছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের বেতন ভাতা পরিশোধ করে দেখ, আমরা তাহলে কিছু করব না। আর যদি আমাদের বেতন না পরিশোধ করে, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। যে কয়দিন লাগে বেতন আদায় করে নিয়ে তারপরে যাব। দয়া করে অনুরোধ করে আমাদের বেতনটা আদায় করে দেন। এই সরকারের কাছে একটু আপনারাও বলেন যে আমাদের বেতন জানি দেয়। আমাদের যদি টাকা পয়সা না দেয়, আমরা কি দিয়ে চলবো? ঢাকা শহরে এসে আমরা কি খাবো? ঢাকা শহরে তো অনেক খরচ, বাসা ভাড়া, নিজের বাড়ি কি এটা ভাড়ার বাড়ি থাকা, আমাদের তো ভাড়া না দিলে তো থাকতে দিব না। বাড়িওয়ালা অনেক কথা শুনাইতেছে, এই জন্য আমরা আজকে এখানে আসি বেতনের লিগে।